আমার চারপাশে রয়েছে যে স্মৃতিস্তম্ভগুলো, আপনারা হয়তো ভাবছেন যে এখানেই বীর শহীদরা শুয়ে রয়েছেন। আসলে এই কথাটি মোটেও সত্য নয়। আমার ডান হাতে রয়েছে 8জন বীর শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতি কমপ্লেক্স। বলছিলাম 1971 সালের শহীদের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান আটকবর সমাধিস্থলের কথা। যাই হোক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল হতে বাস, অটোরিকশা ও লেগুনায় চড়ে খুব সহজেই যাওয়া যায় আটকবরে। তাই আমরাও চুয়াডাঙ্গা দামুড়হুদা বাস স্ট্যান্ড থেকে লেগুনা গাড়িতে চেপে মাত্র 35 টাকা ভাড়ায় 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম জগন্নাথপুর আটকবর মোড়। ওখান থেকে মাত্র 1 মিনিট পায়ে হেঁটে আটকবরের প্রধান ফটকের দেখা পেলাম। বন্ধুরা, আমরা চলে আসলাম আজকে 8জন বীর শহীদ মুক্তিযোদ্ধার সমাধিস্থলে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ডান হাতে রয়েছে 8জন বীর শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতি কমপ্লেক্স। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 8জন মুক্তিযোদ্ধার মৃতদেহ এখানে কবর দেওয়া হয় বলে এর নামকরণ করা হয়েছে আটকবর। 1998 সালে 0.66 একর জমির উপর এই আটকবর কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। সমাধিস্থল ছাড়াও এখানে একটি উন্মুক্ত মঞ্চ ও একটি সুরম্য মুক্তিযুদ্ধ সংগ্রহশালাও রয়েছে। এই ভবনের সমস্ত দেওয়াল জুড়ে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের 200টি আলোকচিত্র। বন্ধুরা, একটু জানিয়ে রাখতে চাই, এই 8জন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রিয় বন্ধু ও সহযোদ্ধা ছিলেন সোলাইমান হক জোয়ারদার সেলুন। স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি এই 8জন শহীদের কবর ও তাদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেন। তার নিরলস প্রচেষ্টায় আটকবর এখন আধুনিকভাবে সংরক্ষিত। এছাড়াও এটি এখন এ অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। এছাড়াও কেউ মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করতে চাইলে এই আটকবর স্মৃতি কমপ্লেক্সে আবাসিক সুবিধাও নিতে পারবেন। কথা না বাড়িয়ে এবারে আমরা এগিয়ে যাব 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 8জন বীর শহীদের সমাধিস্থলের দিকে। সমাধিস্থলের খুব কাছেই রয়েছে একটি মুক্ত মঞ্চ। সালের 3 আগস্ট গেরিলা কমান্ডার হাফিজুর রহমানের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা দামুড়হুদার সীমান্তবর্তী জয়পুর শেল্টার ক্যাম্পে অবস্থান নেন। সে সময় পাকিস্তান মুসলিম লীগের দালাল কুবাদ খাঁ পরিকল্পিত প্রতারণার ফাঁদ পাতে। সে জয়পুর ক্যাম্পে মুক্তিবাহিনীকে খবর দেয় যে রাজাকারেরা নাটুদা, জগন্নাথপুর এবং এর আশেপাশের গ্রামের জমি থেকে পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে। এমন খবর শুনে 5 আগস্ট কমান্ডার হাসানের নেতৃত্বে কয়েকজন মুক্তিযোদ্ধা বাগওয়ান গ্রামে ছুটে যান এবং সেখানে আগে থেকে সুযোগের অপেক্ষায় থাকা নাটুদা ক্যাম্পের পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। তখন মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি সৈন্যদের সম্মুখ যুদ্ধে 8জন বীর মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন এবং এই ঐতিহাসিক আটকবর সমাধিস্থলেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন। চারপাশে রয়েছে যে স্মৃতিস্তম্ভগুলো, আপনারা হয়তো ভাবছেন যে এখানেই বীর শহীদরা শুয়ে রয়েছেন। আসলে এই কথাটি মোটেও সত্য নয়। আমার যে ডান হাতে যে লম্বা যে সমাধিস্থলটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এখানেই এই বীর শহীদদের দাফন করা হয়েছিল। এখানেই শুয়ে রয়েছেন খালেদ সাইফুদ্দিন তারেক, হাসান জামান, আলাউদ্দিন ইসলাম খোকন, রওশন আলম, রবিউল ইসলাম, আবুল কাশেম, আফাজউদ্দিন ও কিয়ামউদ্দিন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।